আপনারা দেখছেন বার্তা এক নজর। চুঁচুড়ায় বিজেপির পক্ষ থেকে ব্যানার দেওয়া হয়েছিল, তাতে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই। তৃণমূলের মিছিলে বিধায়ক বলেন, হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই। বিধায়কের অভিযোগ, ভারতকে ভাগ করতে চায়। আসল ভারতের ছবি এটা, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটকে পাখির যোগ করতে চেয়েছে বিজেপি, তার দেবার লিখনে স্পষ্ট। তৃণমূল তার পাল্টা সব ধর্মের মানুষকে নিয়ে পথে নেমেছে। আজ সকালে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পদযাত্রা করে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় সামিল হন বিভিন্ন ধর্মের মানুষ। বিধায়ক বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা নানা মত, এটাই ভারত। ভারতের সংবিধানও তাই বলে। বিজেপি ভারতকে ভাগ করতে চাইছে ধর্মের নামে, তাই তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই না, হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই। বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, সে এবার বিজেপিকে চাই। অন্যদিকে তৃণমূল মিছিলে স্লোগান শোনা গেল, হিন্দু মুসলিম ভাই ভাই, 2026-এ দিদিকে চায়। হুগলি থেকে রাজেশ দেবরাতের রিपोर्ट, বার্তা এক नजर। बाकी के जो मुस्लिम समाज के, जैन समाज के और हमारे सनातन समाज के जो विचारधारा है, वही सिख की विचारधारा भी है। गुरु गोविंद सिंह ने कहा है, हिंदू तरफ कोई राष्ट्र जी इमाम साकी, मांस की जात सब एक ही पहचान। गुरु अर्जन देव जी बोले हैं कि कोई बोले राम राम कोई खुदाए, कोई सेवे बिस्रियाँ कोई अलाए, कारण कर्म करें कृपा तारही, मांस की जात सब एक के पहचान हो। ये एक पिता एक कस के अंबारक, ये गुरु ग्रंथ साहिब जी में गुरु अर्जन जी की वाणी है। हम भारतवर्ष के लोग राष्ट्रीय संप्रदाय की एकता के प्रतीक हैं। यहाँ सभी धर्म का समावेश है। हम सब मिलकर के एक साथ रह करके एक दूसरे के त्यौहार में शामिल होते हैं। इसलिए आज का जो मेन जो आपका जो आज का जो नारा है, उस नारे के बुलंद यही है कि हम सब एक साथ मिल करके समाज की एक अच्छी सृष्टि रचना करना चाहते हैं। इसलिए हम सभी एकत्रित हुए हैं ताकि हम सब मिलकर एक साथ रहें, हम सब भाई भाई हैं। এখানে যে ব্যানারটা পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, जी जी, এটা নিয়ে কি বলবেন? देखिए खाली हिंदू हिंदू भाई नहीं, हिंदू मुस्लिम ईसाई सब हम भाई भाई। ये मेरा नारा केवल एक का नहीं है, हमारे सभी का है। अगर हम इसको अलग तरीके से ले रहे हैं तो वो हमारी गलती है। हमारे में ऐसी विवेक विचारधारा आनी चाहिए कि हम सब एक हैं। हिंदू हिंदू नहीं, हिंदू भाई भाई हैं, मुस्लिम भी भाई भाई हैं, बौद्ध जैन धर्म सब हम भाई भाई हैं। ये हमारा जो विशेष आपसे आग्रह है कि हम एक साथ मिलकर सब चलें, यही हमारा नारा है और यही हमारा विचार है। আপনার নাম কি? हरदीप सिंह बैंडल गुरुद्वारा। দাদা, আজকে তো একদম সর্বধর্ম সমন্বয়ের যাত্রা বিধায়কের উদ্যোগে, কি বলবেন? দেখুন, প্রথমত ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম থেকেই সব তৈরি হয়েছে। একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা মুসলমানের বাচ্চা আমরা বলি না, একটা শিশু জন্মেছে। আমার পূর্বসূরি বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার লাল। এইখানে একটা তর্ক, সত্যি রক্ত কি লাল? যদি বলি, আপনি বলেন নীল, ও বলে হলুদ, এ বলে প্লাজমা কম সাদা হয়ে গেছে, তাহলে রক্তের রং কি? তাই তো? তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায়, ওই জন্য ও তর্ক করছে। আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে, তখন চোখের সামনে টাটকাটা দেখছে। তেমনি এরকম ভগবান আমরা কেউ দেখিনি, সবাই ভোগকর্তা, এবং একসঙ্গে ভোগ করব সবাই। সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন, তো সবসময় বলেন, এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে, উৎসব সবার, ধর্ম যার যার তার তার। তা আমরা এমন একটা জায়গায় বাস করি, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার সবাইকে নিয়ে চলতেও হবে। আমার বাড়ির পাশে হিন্দু খ্রিস্টান মুসলমান, আমি কি কথা বলবো না? আমি কি তার সঙ্গে শত্রু বিদ্বেষ করব? তাহলে আমার অসময় কে দেখবে? এই অর্থে আমরা বলি ভাই ভাই। ঠিক আছে, ব্যানার রয়েছে হিন্দু হিন্দু এটা ভাই কি ভাই, ঠিক? সেটা হ্যাঁ, কি ঠিক? এটাই তো কথা আপনাদের প্রথমেই বললাম যে ধর্ম সনাতন, তার ভেতরে কেউ ছুরি দিচ্ছে না, রে তোর রক্ত নীল, তোর রক্ত লাল। তা আমাদের বিধায়ক বলেন, উত্তেজিত হয়েও না, তাকে বোঝাও। সে যে পার্টিই করুক, পার্টি তো করতেই পারে, পার্টি নিয়ে এটা আলোচনা নয়। আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী যে একটা বানের মতো ঢেউ এসে গিয়ে আমাদের কাজ করে দিচ্ছে, তার কাণ্ডারি অসিত মজুমদার তিনি কি বলছেন, সবাই ঐক্যতান হও, সবাই এক হও। তা আমাদের সনাতন ধর্মের সেই মূল কথাটা
আমরা বারে বারে বলে থাকি সর্বে ভবন্তু সুখী না সর্বেই সন্তু নিরাময়। একটা শত্রু বলানো মরে যাক, আমরা বলি আপনার যেন শরীর ভালো থাকে, তাহলেই তো এই সংগ্রাম আমরা করতে পারবো। আর দেখুন জীবন যুদ্ধটা তো একটা সংগ্রাম, তো এই সংগ্রামের কাণ্ডারি আমাদের বিধায়ক অসিত মজুমদার। দেখুন আমার পূর্বসূরি বক্তব্য বলেছে প্রত্যেক ধর্মের প্রত্যেক জায়গায় একটা শনি পুজো হলেও উনি যান, কেন না বিপক্ষ যেন না বলতে পারে তে মাথায় শনি মন্দির। উনি সেই জায়গাটাকে বিচক্ষণ করে দেখে সবার একতা মিল যে হয় সেখানে তো সবাই যায়। একটু আগে আমার দাদা বলেছেন মুসলমানদের ধর্ম নিয়ে, ঠিকই বলেছেন, আমরা তো ছোটবেলায় সবাই খেলেছি। একটু আগে আমাদের পাঞ্জাবি সম্প্রদায় যারা আছে তারাও হোলি খেলেছে, তাদের গতদিন একটা হোলি গেছে হলো। তাহলে কে খেলে না, কে উৎসব করে না, কিন্তু সুরসুরি বিভাজন থেকে আমরা যেন সচেতন হতে পারি, এটাই আমাদের বড় কাম। এরকম কি পরিস্থিতি সত্যিই তৈরি হয়েছে যে আজকে সকলকে একসঙ্গে বেরোতে হলো রাজনৈতিক ভাবে? হ্যাঁ, তো এইরকম গুপ্ত শত্রু যেমন মানুষের আছে, তেমনি দাদা তো আমাদের বলেন যে আমার ভুল হলে আমায় বলো, বারবারই কথা বলতে লাগে, আর খারাপ হলেও বলো না, আমার ভুল হলে আমি তো তোমাদের নিয়ে চলবো, সেটা রেকটিফাই করি। অন্য ধর্ম বলছে আমি হিন্দু তুমি হিন্দু হও, আর আমরা কি ধর্মান্তরিত করবো কাউকে? না, আমরা সনাতন ধর্মে আমাদের ভারতবর্ষে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। বিভাজন নীতি আমরা করি না, বিভাজন নীতি থাকি না, বিভাজন নিয়ে আমরা চলি না। তাই আজকে আমরা মানুষের মনোবলকে বাড়ানোর জন্য আজকে এই সর্বধর্ম সমন্বয় করছি। এটাই জন্য আমাদের আজ আসা এখানে। আমি কি এটা দেখার দরকার নেই, আমি তো পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, আমি তো 23টা জেলাতে ঘুরি, তাতে কি হয়েছে সবার দুঃখ দরদ দেখার জন্য আমি একটা পার্টি আছি, রাজনীতি নিয়ে একটা পার্টি, কোথায় দরিদ্র ব্রাহ্মণ কোথায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য কিছু করা, এই যে উৎসাহ আমরা পাই আমাদের বিধায়কের কাছ থেকে। কি নাম আপনার? আমার নাম অশোক চক্রবর্তী। যে গোটা ভারতবর্ষে এখন যে একটা অরাজনৈতিক একটা রাজনৈতিক দল সমস্ত ব্যাপারে দেখছি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ভেদাভেদ করছে, এই ভেদাভেদকে আমরা মানে কোনো মান্যতা দেব না। আমরা সকলেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই ভাই, তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি, এবং আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে সবসময় আছি। মানে আপনারা কি রাজনীতি করেন, তৃণমূল করেন? না, আমরা কোনো পার্টি করি না, আমরা একমাত্র নামাজ পার্টি করি। তাহলে কেন প্রয়োজন পড়লো আজকের দিনে এরকম? এই প্রয়োজন পড়লো কারণ দেখছি চারদিকে যা অবস্থা, টিভিতে মিডিয়ায় সমস্ত দেখছি যে এই সব একটা হিন্দু করেছি, একটা মুসলিম, এই খ্রিস্টান, এই জৈন, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা দেখেছি সকলে মিলে আমরা চুচুড়োর সকল মানুষ সবাই একত্র হয়ে এই একটা প্রতিবাদ যে আমরা সকলেই সমান, যে যাই বলুক না কেন আমরা সবাই এক, আমরা সকলে ভারতবাসী প্রথমে, তা আমরা সবাই এক। চুচুড়ায় একটা ব্যানার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন এটা নিয়ে? কিছু দুষ্টু লোক এগুলো করেছে, এরকম কোনো ব্যাপার নেই, আমরা হিন্দু ভাই ভাই বলে এরকম আমাদের কোনো, আমাদের ঈদ হোক দুর্গা পুজো উনি বললেন, ঈদ দুর্গা পুজো ক্রিসমাস ডে এবং জৈন উৎসব মহাবীর আমরা সমস্ত একসঙ্গে করি, এটা একদম একটা ফেক, কেউ লিখতে পারে, ভুল করে কেউ লিখতে পারে, বদমাইশি। আজকেই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, আজকের ডেটেই আপনাদের এই ঘড়ির মোড় থেকে এরকম মিছিলে, সমন্বয় মিছিলে যেখানে তৃণমূলের ব্যানার রয়েছে, বেরোতে হলো, কারণটা কি? কারণটা এই যে আপনার কি ফুরফুরা শরীফে হুজুর আমাদের মমতা ব্যানার্জি যাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেটা তার ব্যক্তিগত, রমজান মাস চলছে, আমিও রোজা রেখে আছি, তো আপনার কি আমাদের এই দেশের যে এরকম ভেদাভেদ আমরা টিভিতে মিডিয়া সবসময় দেখছি, এটাই করতে হবে না, ওটাই করো না, ওটাই করো না, দলের সময় আমরা দল খেলি, ছোটোবেলা অনেক কত দল খেলেছি আমরা, কোনো হিন্দু মুসলিম বলে জানতামই না, এখন জানছি। ন্যাড়াপোড়া আমরা যা করেছি কেউ করিনি, কেউ জানতোই না, আমার বালিমোটে বাড়ি, আমরা যা ন্যাড়াপোড়া করেছি বা দোল খেলেছি জানি না কেউ, কিন্তু এখন বলছি তুমি মুসলিম খেলতে পারবে না, একই কথা। এখানে অনেক ছেলে আছে আমরা বন্ধু, আমরা একসঙ্গে করেছি, সব এখন বলছে যে যাই বলুক এক হয়েই চলা, আমরা তাই তো জানি, ছোটবেলা আমরা তাই তো জানতাম, খেলতাম একসঙ্গে, কোনো কে হিন্দু কে মুসলিম জানতামই না, এখন জানছি মুসলিম হিন্দু।